দেশের শিশু সুরক্ষায় অগ্রগতি হলেও সহিংসতা, নিপীড়ন ও শোষণ বঞ্চনার কারণে লাখ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়। শিশুরা শিশুদের বিষয়গুলো সবচেয়ে ভালো বুঝতে পারে, তাই শিশুর প্রতি যৌন শোষণ, তার মাত্রা বিশ্লেষণ, প্রতিকার ও প্রতিরোধ এসব নিয়ে গবেষণা করতে 1.5 বছর আগে কাজ শুরু করে রাজশাহীর 25 জন স্কুল শিক্ষার্থী। তারা জেলার মোহনপুর, চারঘাট ও রাজশাহী সদরের শিশুদের সাথে কথা বলে তথ্য উপাত্ত সংগ্রহ করে। তথ্য উপাত্ত বিশ্লেষণ, ফলাফল সব মিলিয়ে পুরো গবেষণাও শেষ করে। এতে উঠে আসে শিশুদের ঝুঁকি, প্রতিবন্ধকতা ও প্রতিরোধের উপায়। ছোট বোন হতে পারে যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং সে বয়োজ্যেষ্ঠ লোকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হওয়ায় পুলিশ তার স্টেটমেন্ট না নেওয়ার কারণে এই মামলাটা বেশিক্ষণ কার্যকারিতা লাভ করেনি। এছাড়াও আমরা জানতে পেরেছি যে শিশুরা আমাদের সাথে শেয়ার করেছে তারা অনলাইনের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে বাংলাদেশের শিশুরা শারীরিক সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং যৌন শোষণের ঝুঁকির সম্মুখীন হচ্ছে, যা আমাদের ব্যথিত করে। মঙ্গলবার রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারের মিলনায়তনে এসব শিশু গবেষকদের নিয়ে অনুষ্ঠিত হয় সমাবর্তন। প্রদান করা হয় গবেষক হিসেবে আনুষ্ঠানিক সনদ। তারা যেহেতু নিজেরা শিশু, সুতরাং তারা সুন্দরভাবে কিন্তু এটা ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছে। তারা কিভাবে কাজ করেছে এবং কাজ করার পূর্বে তারা কি ভেবেছে এবং কাজ করার পরে তাদের চেঞ্জটা আমরা দেখেছি, এটা কিন্তু সত্যি অসাধারণ। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এই গবেষণা কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিল রাজশাহীর প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। আমরা এই শিশুদেরকে শুধুমাত্র ফ্যাসিলিটেট করেছি, কাজটা তারাই করেছে। আর এই সমাবর্তন তাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো মূলত তাদেরকে স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতির মধ্য দিয়ে তারা একদিকে সমাজে যেমন স্বীকৃতি পেল একজন শিশু গবেষক হিসেবে, অন্যদিকে তারা মানুষের মতো মানুষের এই সমাজে এগিয়ে যাবে, বেড়ে উঠবে এবং সমাজে এই যে বৈষম্য বঞ্চনার যে জায়গাগুলো আছে সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এটাই মূলত আজকে আমাদের এই সমাবর্তনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিশু গবেষকদের পাশাপাশি তাদের মা বাবাকেও সম্মাননা প্রদান করা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।